ফিজিক্স টিউশন। আমরা বিএসসি অনার্স এবং পাসের ম্যাথামেটিক্যাল ফিজিক্স শুরু করেছিলাম। সেই ম্যাথামেটিক্যাল ফিজিক্সের যে পার্ট সেটা ম্যাট্রিক্স শুরু হয়ে গেছে। তো প্রথম পার্টে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ম্যাট্রিক্সের টাইপ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো লাস্ট পর্যন্ত যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ট্রান্সপোজ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, ট্রান্সপোজ এবং ট্রান্সপোজের প্রপার্টিস। তো আবার বলে দিই, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স মানে কি, কোনো ম্যাট্রিক্সের রো এবং কলাম অথবা কলাম এবং রো এর মধ্যে যে ইন্টারচেঞ্জ হতে থাকে সেই ইন্টারচেঞ্জটাকে বলছি আমরা ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স। আর ট্রান্সপোজটাকে কী দিয়ে ডিনোট করা হয়, এ ড্যাশ অথবা এ ক্যাপিটাল টি অথবা এ স্মল টি দিয়ে প্রকাশ করা হয়। সেটা আমরা প্রপার্টিস পড়েছিলাম। সেই প্রপার্টিসটা কি, এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ যদি নেওয়া হয় তাহলে সেই অরিজিনাল যে ম্যাট্রিক্সটা সেটা ফিরে পাওয়া যাবে। এ প্লাস বি তার উপর ট্রান্সপোজ যদি নেওয়া হয় তাহলে এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ। এ বি ট্রান্সপোজ এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাহলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এবং সাম কনস্ট্যান্ট এ তার ট্রান্সপোজ যদি নিই তাহলে কী হবে, কনস্ট্যান্টটা বেরিয়ে আসবে এ ট্রান্সপোজ, এখানে এটা কেটা কনস্ট্যান্ট। তাহলে এই পর্যন্ত তোমরা জেনেছো ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং প্রপার্টিস। আজকে শুরু হচ্ছে তোমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো দেখো, A square matrix will be called symmetric matrix if all values of I and J, all values এবং I এবং J এর জন্য যেটা হবে aij equals to aji, অর্থাৎ এখানে কি aji মানে কি, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমাদের ট্রান্সপোজ। অর্থাৎ ভালোভাবে বলতে গেলে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ তার যদি ট্রান্সপোজ নেওয়া হয়, ট্রান্সপোজ নিলে যদি আবার ওই এ ম্যাট্রিক্সটা ঘুরে পায়, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এ ম্যাট্রিক্সের এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স তার যদি আমরা ট্রান্সপোজ নিই, এ ম্যাট্রিক্স আবার অরিজিনাল ম্যাট্রিক্সটা ফিরে পাই ট্রান্সপোজ করে, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করি বোঝাতে পারলাম। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরেকটা প্রপার্টিস, যদি আমরা এ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট নিই, এটাকে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বলা হয়, তাহলে ট্রান্সপোজের যা ডিটারমিনেন্ট নেব দুটো ইকুয়াল হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা এর প্রপার্টিস। তাহলে চলে আসি, লেট একটা আমরা ম্যাট্রিক্স 3x3 ম্যাট্রিক্স কল্পনা করি। এ এর এলিমেন্টগুলো দেওয়া আছে, এ ইকুয়ালস টু এ এইচ জি এইচ বি এফ জি এফ ই। এটা আবার আমরা ট্রান্সপোজ নেব। এই ট্রান্সপোজ নিলে রোকে কলাম করা হলো আর কলামকে রো করা হলো, এখানে ইন্টারচেঞ্জ করা হলো, ইন্টারচেঞ্জ করে এটা, তাহলে ইন্টারচেঞ্জ করে ঘুরে আবার ওই ম্যাট্রিক্সটাই ঘুরে এ ম্যাট্রিক্সটাই পেলাম। তাই এখানে আমরা কি বলবো, তাই আমরা এখানে এ ট্রান্সপোজ এ যদি আমরা পাই তাহলে এটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট চলে আসি স্কু সিমেট্রিক ম্যাট্রিক্স। এর আরেকটা নাম হচ্ছে অ্যান্টি সিমেট্রিক ম্যাট্রিক্স, মনে রাখবে। তো অ্যান্টি সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো, এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ কল্ড স্কু সিমেট্রিক ম্যাট্রিক্স ইফ ম্যাট্রিক্স এ আই জে ইকুয়ালস টু মাইনাস জে আই। মানে কি হবে, মাইনাস চলে আসবে, যদি মাইনাস চলে আসে ফর অল ভ্যালুস অফ আই অ্যান্ড জে, অর্থাৎ এ ট্রান্সপোজ যদি মাইনাস এ হয়ে যায় তখন ওটাকে বলা হয় স্কু সিমেট্রিক্স। ঠিক আছে, এর এই প্রথমে এটা প্রপার্টিস হলো। দ্বিতীয় প্রপার্টিস হবে যে অল দ্য ডায়াগোনাল এলিমেন্ট আর জিরো। এখানে যে ডায়াগোনাল এলিমেন্ট আছে সেই ডায়াগোনাল এলিমেন্টগুলো কী হবে, জিরো হবে। ঠিক আছে, তো এই ডায়াগোনাল এলিমেন্টগুলো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা উদাহরণ নিয়েছি, ডায়াগোনাল এলিমেন্ট মাস্ট বি জিরো। ঠিক আছে, এটা একটা হলো। আর হচ্ছে এই ডায়াগোনাল এলিমেন্টের যে অপোজিট নন ডায়াগোনাল, এটার এখানে যে এলিমেন্ট আছে তার অপোজিটে প্লাস থাকতে হবে। এদিকে যদি প্লাস থাকে ইকুয়াল এবং মাইনাস, দেখো
ইকুয়াল অর মাইনাস এই যে এলিমেন্টগুলো, ঠিক আছে, এখানে মাইনাস এইচ, এখানে প্লাস এইচ, মাইনাস জি প্লাস জি, মাইনাস এ প্লাস এ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে এই প্রুফটা আমি একটু করিয়ে দিচ্ছি, কারণ এখানে আমাদের বলেছে এ আই জে ইকুয়ালস টু মাইনাস এ জে আই। এখানে এটা এই এলিমেন্টগুলো সমান এবং অপোজিট হবে। তাহলে যদি আই ইকুয়ালস টু জে হয়ে যায় তাহলে এখানে বলবো এ আই আই সমান সমান মাইনাস এ আই আই। তাহলে এদিকে চলে আসলে টু এ আই আই সমান সমান জিরো, তাহলে এ আই আই সমান সমান জিরো। তো আশা করি এখান থেকে তোমরা বুঝতে পারলে যে কি, যে ডায়াগোনাল এলিমেন্টগুলো কি হতে হবে, জিরো হতে হবে। তাহলে লেট আস কনসিডার, আমরা কনসিডার করলাম একটা ম্যাট্রিক্স, এই টাইপের ম্যাট্রিক্স। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ডায়াগোনাল এলিমেন্ট জিরো আর অপোজিট এলিমেন্টগুলো কি হবে, নেগেটিভ হবে। এর অপোজিট এটা, এর অপোজিট এটা, ঠিক আছে। এবার এটাকে ট্রান্সপোজ নেওয়া হলো, ট্রান্সপোজ নিলে আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম। তাহলে এই ম্যাট্রিক্সে এ মাইনাস কমন নিলে তাহলে দেখতে পাচ্ছ এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এরকম কোনো যদি ম্যাট্রিক্স পেয়ে থাকি তাহলে ওই টাইপের ম্যাট্রিক্সটাকে বলা হয় স্কু ম্যাট্রিক্স অথবা অ্যান্টি সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। এখানে একটু নোট দিয়ে করে নেবে, নোটটা অ্যানি স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ এ সাম অফ দ্য সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কু সিমেট্রিক। তার মানে কি একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং অ্যান্টি সিমেট্রিক ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি, সেই প্রকাশটা এটা দেওয়া আছে। তাহলে এ ইকুয়ালস টু হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। মনে রাখবে এটাকে যদি তোমরা প্রমাণ করো, এটা তোমরা এই পুরোটা যদি ট্রান্সপোজ নাও তাহলে দেখবে এটা সিমেট্রিক পাবে, আর এটা যদি পুরোটা ট্রান্সপোজ এটা মাইনাস পাবে, অর্থাৎ এটা অ্যান্টিসিমেট্রিক। এটা তোমরা বাড়িতে প্রমাণ করবে। কি করে প্রমাণ করবে? এ প্লাস এ ট্রান্সপোজ, তার ট্রান্সপোজ নিয়ে যদি এটাই ঘুরে পাও তাহলে এটা হচ্ছে সিমেট্রিক। আর কি করবে? এ মাইনাস এ ট্রান্সপোজ নেবে, এটা মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ যদি পাও তাহলে তখন সেটা হয়ে যাবে তোমাদের অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স। খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো? এ স্কোয়ার ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্স ইজ কল্ড অর্থোগোনাল if the product of the matrix A and its transpose is an identity matrix, অর্থাৎ এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ এর প্রোডাক্ট যদি নিই তাহলে সেটা যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ইকুয়াল হয় তাহলে বলবো যে এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। অর্থাৎ এ ট্রান্সপোজ যদি আই হয় অথবা এ ট্রান্সপোজ এ ইকুয়ালস যদি আই হয় তাহলে এই টাইপের কন্ডিশন যদি স্যাটিসফাইড করে তাহলে একে আমরা কি বলবো? অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে। এবার চলে আসি অর্থোগোনাল ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিস। অর্থোগোনাল ম্যাট্রিক্সের ফার্স্ট প্রপার্টিস হচ্ছে ইফ এ ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স দেন এ ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সিঙ্গুলার আর নন সিঙ্গুলার, যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা জিরো নিই তাহলে এটাকে বলবো সিঙ্গুলার, আর যদি ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে এটাকে বলে নন সিঙ্গুলার। এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে নট ইকুয়ালস টু জিরো হবে। নন সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট জিরো নয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কি হতে হবে? এ ইনভার্সের মান এ ট্রান্সপোজের সঙ্গে সমান হবে, ঠিক আছে। এটা একটা প্রপার্টিস। দ্বিতীয় প্রপার্টিস কি? ইফ এ ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স দেন ডিটারমিনেন্ট অফ এ, এটা ডিটারমিনেন্ট চিহ্ন, ডিটারমিনেন্ট বা মডিউলাস বলতে পারো, ডিটারমিনেন্ট অফ এ প্লাস মাইনাস ওয়ান, তাহলে এখানে প্লাস মাইনাস ওয়ান হবে। এটা প্রুফটা এখানে দেওয়া আছে। যেহেতু এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই, এটার উপর আমরা ডিটারমিনেন্ট নিলাম, তাহলে ডিটারমিনেন্ট নিলে এ ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ, আর আমরা পড়লাম যে এ ট্রান্সপোজ কি হবে? এর ডিটারমিনেন্ট আর ট্রান্সপোজের ডিটারমিনেন্ট দুটো সেম হবে। তাই এখান থেকে আমরা বলবো যে দেখো এখান থেকে এ পাচ্ছি, এখান থেকে এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তাহলে এ স্কোয়ার হয়ে গেল ওয়ান, তাহলে এ প্লাস মাইনাস। তাহলে এটা ভালো, খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রুফ। তারপরে চলে আসি ট্রান্সপোজ অফ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ অলসো অর্থোগোনাল ইফ এ ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স দেন এ ট্রান্সপোজ ইজ অলসো। তার মানে এখানে বলা হচ্ছে এ একটা যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে এ ট্রান্সপোজটাও একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। তাহলে কি করে প্রমাণ করবে? তার মানে
এখানে প্রমাণটা দেওয়া আছে এ ইজ এ অর্থগোনাল, দেন আমরা লিখতে পারি এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ ট্রান্সপোজটাকে অর্থগোনাল। তাহলে কি করতে হবে, এ ট্রান্সপোজ নিয়ে এ ট্রান্সপোজের উপর ট্রান্সপোজ, এটাই তো প্রুফ। মানে কি, ধরে নাও এক্স একটা ম্যাট্রিক্স, তাহলে এক্সের ট্রান্সপোজ নেব আমরা, নিয়ে যদি আই প্রমাণ করতে পারি তাহলে এক্সটা কি হয়ে গেল, আমাদের এক্সটা হয়ে গেল অর্থগোনাল। তাহলে এখানে দেখতে হবে, তাহলে এ ট্রান্সপোজ তার উপরে ট্রান্সপোজ, তার মানে এটা তো ট্রান্সপোজ থাকবে, তাহলে ডাবল ট্রান্সপোজ কী হবে, কেটে যাবে। তাহলে এ ট্রান্সপোজ এ মানে আই, তাহলে এখান থেকে কী বলা যায়, এ ট্রান্সপোজ একটা অর্থগোনাল। 4 নম্বর প্রপার্টি চলে আসি, প্রোডাক্ট অফ টু অর্থগোনাল ম্যাট্রিক্স ইজ অর্থগোনাল। মানে দুটো ম্যাট্রিক্স অর্থগোনাল অলরেডি, তাহলে তাদের যদি প্রোডাক্ট করে অর্থগোনাল নেই তারাও অবশ্যই অর্থগোনাল হবে। অর্থাৎ এ অ্যান্ড বি অর্থগোনাল ম্যাট্রিক্স, দেন এ বি অ্যান্ড বি এ অলসো অর্থগোনাল ম্যাট্রিক্স। দেখো তাহলে এখান থেকে এ বি অর্থগোনাল ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ এ ইকুয়ালস টু আই হবে, বি ট্রান্সপোজ অথবা বি ট্রান্সপোজ বি, তাহলে আই হচ্ছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ বি অ্যান্ড এ বি ট্রান্সপোজ আই দেখাতে হবে। তাহলে এটা এখানে প্রুফটা তোমাদের করে দেওয়া আছে। তাহলে এটা যদি হয় আই, তাহলে অতএব এ বি কি, এ বি একটা অর্থগোনাল। তাহলে সিমিলারলি তোমরা এটা বি এ এটা বাড়িতে ক্যালকুলেশন করে অবশ্যই দেখবে এটা, তাহলে বি এটাও অর্থগোনাল হবে। এরপরে চলে আসি আমরা কনজুগেট অফ ম্যাট্রিক্স। কনজুগেট বা কমপ্লেক্স কনজুগেট বলা হয়। তাহলে কনজুগেটে কি থাকবে, ইমাজিনারি পার্ট থাকবে। তো ইমাজিনারি পার্ট মানে কি, তোমরা পড়েছো এটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি। তাহলে এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। কমপ্লেক্স নাম্বারে এ হচ্ছে পিওর নাম্বার আর এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এই আইটা হচ্ছে আয়োটার ভ্যালু হচ্ছে √(-1). ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে কনজুগেটটাকে স্টার মার্ক দিয়ে লেখা হয় অথবা ড্যাশ দিয়ে লেখা হয়, মাথা রাখবে, স্টার অথবা ড্যাশ। তাহলে কি বলবো, ইফ এ ম্যাট্রিক্স দেন কনজুগেট উইল বি এ স্টার অথবা এ ড্যাশ, মানে ওর উপরে বার থাকবে। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স কল্পনা করে নিলাম, এ একটা ম্যাট্রিক্স, তাহলে কনজুগেট অফ এ অর্থাৎ এ স্টার অথবা এ বার। তাহলে কি হবে, যেখানে আই আছে তাহলে আই এর উপর স্টার নিলে মনে রাখবে মাইনাস আই হয়ে যাবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে প্লাস আই আছে, তাহলে এখানে মাইনাস, এখানে দেখো মাইনাস আছে, তাহলে এখানে আরেকটা মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি আছে দেখো, এখানে স্টার নিলে মাইনাস হবে, এখানে স্টার নিলে মাইনাস মিনসে প্লাস, তাহলে এটাকে বলা হয় কনজুগেট। এবার একটা সুন্দর জিনিস এখান থেকে শিখবে তোমরা, সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ কনজুগেট অফ এ ম্যাট্রিক্স এ ইজ ডোনেটেড। তার মানে এটাকে আমরা কি করে আমরা ডিনোট করব, ট্রান্সপোজ হবে আবার কনজুগেটও হবে। তাহলে এ থিটা অথবা এ, এখানে দেখছো এই চিহ্নটাকে, এর চিহ্নটাকে বলা হয় ডেগার। তার মানে এ ডেগার চিহ্ন যদি থাকে তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট তার ট্রান্সপোজ, অথবা উল্টোভাবে বলতে পারো এ ট্রান্সপোজ তার কমপ্লেক্স কনজুগেট। ঠিক আছে, দুটো অপারেশন একসাথে হলে সেটাকে এ ডেগার অথবা এ থিটা বলা হয়। তাহলে এখানে তোমরা দেওয়া আছে, তোমরা একটু দেখো। এবার চলে আসি আমরা হার্মেশিয়ান ম্যাট্রিক্স। হার্মেশিয়ান ম্যাট্রিক্স কাকে বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স, এটা আসে এক্সামে। এ হার্মেশিয়ান ম্যাট্রিক্স এ আই জে ইজ কল্ড হার্মেশিয়ান ম্যাট্রিক্স ইফ every i and jth element of A is equal to conjugate complex of jth i equal. In the other word, মানে কি বলা হয়, এ আই জে এলিমেন্ট আর এটা কি হবে, জে আই এলিমেন্টের কনজুগেটের সঙ্গে ইকুয়াল হবে। তোমরা কমপ্লেক্স কনজুগেট নিলে যেটা পাবো যদি ইকুয়াল হয়। ঠিক আছে, তার মানে বলা যাচ্ছে এ ডেগার, এটাকে ডেগার চিহ্ন বলা হয় বা থিটা দিয়েও প্রকাশ করা হয়, এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে এ ডেগার যদি এ হয় তাহলে ওই এটাকে কি বলা হয়, হার্মেশিয়ান। ঠিক তোমরা কিছুক্ষণ আগে পড়লে এ ট্রান্সপোজ যদি এ হয়, যেমন সিমেট্রিক ম্যাট্রিক্স পড়লে সেরকম হার্মেশিয়ান হবে। এ ডেগার এ যদি হয় তাহলে সেটাকে বলবো হার্মেশিয়ান। তার মানে হার্মেশিয়ান হতে গেলে এখানে এলিমেন্ট এ আই জে ইকুয়ালস টু এ জে আই এর কমপ্লেক্স কনজুগেট নিলে সেটা যদি সমান হয় এলিমেন্টগুলো, তখন সেটাকে বলা হয় হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তাহলে হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটা প্রমাণ ধরে নিলাম, এ একটা ম্যাট্রিক্স 1 2i + 3i
2 প্লাস 3i, এখানে 2 মাইনাস 3i এটা নেওয়া হলো। এবার এখানে এ ডেগার নেওয়া হলো, ডেগার মানে কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্স যেখানে আয়োটা আছে সেখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখানে প্লাস আছে তাই মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল, বাকি তার ট্রান্সপোজ, তার মানে রো আর কলামের ইন্টারচেঞ্জ করে এটা পেলাম, এটা ঘুরে ফিরে এ পেলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ ডেগার যদি এ হয় তার মানে এ ম্যাট্রিক্সটা কি হারমেশিয়ান ম্যাট্রিক্স। এখানে অবশ্যই তোমরা জানবে ইন হারমেশিয়ান ম্যাট্রিক্স দ্য এলিমেন্টস অন দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস আর রিয়েল নাম্বার। তাহলে এখানে যে ডায়াগোনাল এলিমেন্টগুলো দেখতে পেলে এগুলো সবসময় রিয়েল নাম্বারে থাকবে, তবেই কোনো একটা ম্যাট্রিক্স হারমেশিয়ান হবে। এটা মাথায় রাখো, অবজেক্টিভে জিজ্ঞাসা করে। অর্থাৎ এ আই আই স্টার করে যদি এ আই আই ইকুয়াল, তাহলে এটা সবসময় রিয়েল নাম্বার হবে, মনে রাখবে এটা হয়ে যাবে কি রিয়েল নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট চলে আসি আমরা স্কু হারমেশিয়ান বা অ্যান্টি হারমেশিয়ান। স্কু হারমেশিয়ান বা অ্যান্টি হারমেশিয়ান কাকে বলবো, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ আই জে উইল বি কল্ড দ্য স্কু হারমেশিয়ান ম্যাট্রিক্স ইফ every I jth element of A equal to the negative conjugate, मतलब মাইনাস হবে। তাহলে সেক্ষেত্রে এখানে দেওয়া আছে এ আই যে এলিমেন্টটা কী হবে মাইনাস, এখানে কমপ্লেক্স কনজুগেট নেওয়া হলো জেড, তার মাইনাস নেওয়া হবে। অর্থাৎ এ ডেগার ইকুয়ালস টু মাইনাস এ যদি হয় তাহলে এটাকে বলা হয় কি স্কু সিমেট্রিক ম্যাট্রিক্স। এখানে দুটো প্রপার্টিজ মনে রাখতে হবে। হারমেশিয়ান ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল যে এলিমেন্টগুলো হবে আইদার পিওরলি ইমাজিনারি অর জিরো, এই দুটো মনে রাখবে। পিওরলি ইমাজিনারি হতে হবে, নাহলে জিরো হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ধরে নিলাম একটা ম্যাট্রিক্স কল্পনা করলাম। এই ম্যাট্রিক্সে দেখো ডায়াগোনাল এলিমেন্টগুলো কি আছে, পিওরলি ইমাজিনারি মানে শুধু ধরে নাও জেড ইকুয়ালস টু এ আই প্লাস বি, এখানে পিওরলি ইমাজিনারি নয়, এখানে জেড ইজ ইকুয়াল টু শুধু এ হলে পিওর, এটা হচ্ছে পিওর রিয়েল নাম্বার, জেড ইজ ইকুয়াল টু আই বি, তাহলে এটাকে বলা হয় পিওর ইমাজিনারি নাম্বার, শুধু কি থাকবে ইমাজিনারি সংখ্যা থাকবে। তাহলে এখানে এলিমেন্টগুলো দেখছো পিওরলি জিরো এবং পিওরলি ইমাজিনারি। তাহলে এটার আমরা কে নেব, ডেগার নেব। তো ডেগার নেওয়ার অর্থ হচ্ছে কমপ্লেক্স কনজুগেট নেব, তার ট্রান্সপোজ। কমপ্লেক্স কনজুগেট মানে প্লাস আয়োটার উপর, মানে আয়োটার উপর স্টার মার্ক নেওয়া হলে তাহলে সেটা হচ্ছে মাইনাস, মানে কমপ্লেক্স কনজুগেট। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, তোমাদের ক্যালকুলেশন করে ট্রান্সপোজ দেওয়া হয়েছে, তার ট্রান্সপোজ করে এটা পেলাম। এখন মাইনাস কমন নিলে এ মাইনাস পেয়ে যাচ্ছে, তার মানে এ একটা কি স্কু হারমেশিয়ান ম্যাট্রিক্স। অবশ্যই তোমরা দেখবে এখানে কিছু স্কু হারমেশিয়ানের তোমাদের প্রুফ দেওয়া হচ্ছে। ইফ একটা কোশ্চিন, ইফ এ ইজ এ স্কু হারমেশিয়ান, এটা হচ্ছে স্কু হারমেশিয়ান, তাহলে প্রুভ দ্যাট আই এ ইজ এ হারমেশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এখানে প্রুফটা দেখো, এ একটা স্কু হারমেশিয়ান, তার মানে এ ডেগার ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আয়োটা এ ডেগার, এটা বের করো। তাহলে আয়োটার উপর ডেগার নেওয়া মানে এখানে তো এটা তো ট্রান্সপোজ হবে না, তাহলে এটা কমপ্লেক্স কনজুগেট হবে। তাহলে আয়োটার কমপ্লেক্স কনজুগেট মাইনাস, আর এ ডেগারের মাইনাস এ, তাহলে এখানে মাইনাস হচ্ছে প্লাস আই এ। দেখো কোনো একটা সংখ্যা ডেগার নিয়ে আবার ওটাই যদি পেয়ে যায় তাহলে সেটাকে কি বলবো আমরা, হারমেশিয়ান। তাহলে দেখো আই এ কি হয়ে গেল, হারমেশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে এসো, এ বি আর হারমেশিয়ান ম্যাট্রিক্স, দেন প্রুভ এ বি মাইনাস বি এ ইজ এ স্কু হারমেশিয়ান ম্যাট্রিক্স। তো এটা প্রমাণ। সিন্স এ বি আর হারমেশিয়ান ম্যাট্রিক্স, দেন আমরা কি লিখতে পারি, এ ডেগার ইকুয়ালস টু এ আর বি ডেগার ইকুয়ালস টু বি। এবার আমাদের প্রমাণ করতে এ বি মাইনাস বি এ ডেগার, এখানে ডেগার নিলে মাইনাস। এবার এখানে কিছু রুলস আমরা অ্যাপ্লাই করলাম, এটা রুলস আমরা পরে আরও ডিটেলস। এ বি এ ইন্টু বি, এ ইন্টু বি তার ডেগার নেওয়া হলো, তাহলে মনে রাখবে উল্টোটা হবে বি ডেগার এ ডেগার, এটা ফর্মুলা মনে রাখবে, ঠিক আছে। তাহলে বি ডেগার এ, তাহলে এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম বি ডেগার এ ডেগার, এখানে হয়ে গেল এ ডেগার বি। এবার বি ডেগার মানে বি আর এ ডেগার মানে এ বসিয়ে দিয়ে দেখো এটাকে কমন নিলাম, এখানে মাইনাস সাইন, দেখো যেটা ছিল তার মাইনাস পাচ্ছি, তার মানে এখান থেকে কি বোঝা যায়, স্কু হারমেশিয়ান। তোমরা প্রমাণ করবে বি এ মাইনাস এ বি, এটা প্রমাণ করে দেখবে এটা হারমেশিয়ান আসছে না স্কু হারমেশিয়ান, এটা তোমরা প্রমাণ করবে, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা ইউনিটারি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স কাকে বলবো, ইউনিটারি ম্যাট্রিক্স একটা প্রপার্টিস হচ্ছে এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি ইউনিটারি। তাহলে ইউনিটারি হওয়ার শর্ত হচ্ছে এ ডেগার এ অথবা এ ডেগার এ
তাহলে কি হবে, আই হবে। আই হতে গেলে তখন সেটাকে বলা হয় ইউনিটারি ম্যাট্রিক্স। যেমন আমরা অর্থগোনাল প্রমাণ করলাম যে এ ট্রান্সপোজ যদি আই হয় তখন সেটাকে বলা হয় অর্থগোনাল। ঠিক তেমনি এ ডেগার অথবা এ ডেগার এ ইকুয়াল টু আই হলে সেটাকে বলা হয় ইউনিটারি ম্যাট্রিক্স। এই ইউনিটারি ম্যাট্রিক্সে এখানে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এ ডেগার এখানে বের করলাম, এ ডেগার এটার মাল্টিপ্লিকেশন করলাম। তোমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন জানো, এদিক থেকে রো হলে এদিক থেকে কলাম হবে। এটার সঙ্গে মানে এই দিক দিয়ে গিয়ে মানে এখান থেকে এর এলিমেন্টের সঙ্গে এর এলিমেন্ট গুণ করে এটা, আবার এর এলিমেন্টের সঙ্গে এর এলিমেন্ট গুণ করে এটা, আবার এটার ঠিক আছে, সরি মিস্টেক হয়ে গেলো, এর এলিমেন্টের সঙ্গে এটা গুণ করে এটা পাচ্ছি আমরা, এর এলিমেন্টের সঙ্গে এটা গুণ করে এটা পাচ্ছি, এর এলিমেন্টের সঙ্গে এটা গুণ করে এটা পাচ্ছি, এর এলিমেন্টের সঙ্গে এটা গুণ করে এটা পাচ্ছি। এখানে দেখা আছে, তোমরা আশা করি 12-এ পড়েছো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এখানে দেওয়া আছে, ক্যালকুলেশন করে দেখো আই পাচ্ছি। তাহলে এখান থেকে কি বলা হবে, এ ডেগার ইকুয়ালস টু যদি আই পাই তাহলে এটাকে বলা হয় ইউনিটারি ম্যাট্রিক্স। তাহলে ইউনিটারি ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিস আছে, নেক্সট পার্টে আমরা আলোচনা করব। এমনিতেই আমাদের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো আশা করি তোমরা এই পার্টগুলো বেসিক, আমরা বেসিক আলোচনা করেছিলাম, এখন আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তো আশা করি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্ট করো। তোমাদের কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে খুবই ইনফ্লুয়েন্সড করবে এবং পরবর্তী ভিডিও দ্রুত আনতে সহযোগিতা করবে। আশা করি সবাই ভালো আছো, সকলকে থ্যাংক ইউ। আবারও ফিজিক্স টিউশনে সকলকে অনেক অনেক ধন্যবাদ। শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।